দর্শক আগেই বলেছি যে ওবায়দুল কাদের বলেছেন ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে এবং এর মাধ্যমে সরকারকেও দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করছে বিএনপি। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একটি মন্তব্য করেছেন, সেটি আপনাদের মাঝে তুলে ধরব। তিনি বিএনপির উদ্দেশ্যে কথাটি বলেছেন। তিনি বলেছেন পুলিশকে নাকি ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। ঢালাওভাবে মানে এলোপাতারি যেখানে পাচ্ছেন সেখানে আক্রমণ করতেছেন, সেটা কিন্তু বলেছে বিএনপিকে বলেছেন। তিনি বলেছেন পুলিশকে নাকি ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। ঢালাওভাবে মানে এলোপাতারি যেখানে পাচ্ছেন সেখানে আক্রমণ করতেছেন, সেটা কিন্তু বলেছে বিএনপিকে। দর্শক, বেনজিরের যে দুর্নীতির সম্পদের যে পাহাড়, সেটি উন্মোচন হওয়ার সাথে সাথে খেপে গিয়েছে ওবায়দুল কাদের। কারণ পুলিশ যদি আওয়ামী লীগের কাছ থেকে সরে দাঁড়ায় বা পুলিশের সাথে যদি আওয়ামী লীগের সুসম্পর্ক নষ্ট হয়, তাদের জন্য বিপদ। কারণ পুলিশ টিকে থাকা মানে আওয়ামী লীগ টিকে থাকা, আর পুলিশ সরে যাওয়া মানে আওয়ামী লীগের পতন হওয়া। তো দর্শক, সাধারণ সম্পাদক তিনি আরও বলেছেন বিএনপিকে দায়ী করেছেন। এদিকে কমিশনার আসাদুজ্জামান, তার বিরুদ্ধে যখন সম্পদের অভিযোগ বা দুর্নীতির অভিযোগ উঠেছে, বা 2 জন পুলিশ কর্মকর্তা অথবা 3 জন পুলিশ কর্মকর্তা কিছু সাক্ষ্য দিয়েছেন কমিশনারের সম্পদ বিষয়ে গণমাধ্যমকে, আর এ কারণে 3 জন পুলিশ কিন্তু ফেঁসে গিয়েছে, তারা কিন্তু চাকরিও হারাতে পারে। কারণ দুনিয়াতে ভালো মন্দ মানুষ উভয় রয়েছেন। তা দর্শক, এদিকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আসাদুজ্জামান কমিশনার দেশের বাইরে থেকে সময় চ্যানেলের লাইভে। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি যত টাকা ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি সম্পদ গড়েছি, আমি দুর্নীতি বা অবৈধ পদে কোনো টাকা ইনকাম করিনি, সে টাকা দিয়ে কোনো সম্পদ ক্রয় করিনি। তিনি দেশে আসবেন এবং সঠিক জবাব দিবেন। এদিকে সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বেনজির। কারণ দুদক যে অভিযানে নেমেছে তার ফল একটি কিন্তু অবশেষে বেরিয়ে আসবে। 36 লক্ষ সামথিং টাকা ইনকাম করেছে চাকরির জীবনে বেনজির সাহেব, আর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 600+ কোটি টাকা পাওয়া গিয়েছে এবং 33টি অ্যাকাউন্ট তার জব্দ এবং ক্রোক করা হয়েছে। তারপরেই কিন্তু তিনি অ্যাকাউন্ট থেকে টাকা সরে নিয়েছেন এবং ঢাকা বিভিন্ন জায়গায় তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। প্রিয় দর্শক, বেনজির, আসাদুজ্জামান এবং সেনাপ্রধান আজিজ, তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদের যদি আইনের আওতায় নেওয়া হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে। কারণ কেননা পুলিশ টিকে থাকা মানে আওয়ামী লীগের দল টিকে থাকা, আর এসব পুলিশের কোনো বিচার হবে না। আসাদুজ্জামান বলেন, আজিজ বলেন এবং আপনার বেনজির সাহেব, এই বেনজির সাহেবের কোনো বিচার হবে না, আপনি লিখে রাখেন। কারণ বেনজির সাহেবের মতো লোক তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ টিকে রয়েছে। আর বেনজির সাহেবের যদি বিচার হয়, আসাদুজ্জামান তারও যদি বিচার হয়, আর আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে, কোনো সমস্যা নেই, এদের যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ একদিনও টিকবে না। অচিরেই ক্ষমতায় চলে আসবে বিএনপি অথবা জামায়াত। তা দর্শক, এর জন্য বিএনপি গর্জে উঠেছে এবং নতুন করে দল গঠন করেছে তারা নিজেকে পরিবর্তন করার জন্য, আর সেটির আঁচ লেগেছে আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদেরের। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন পুলিশের উপর নাকি ঢালাও অভিযোগ বা আক্রমণ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। প্রিয় দর্শক, কারণ কেননা পুলিশের ছাপাই গাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর যদি পুলিশের ছাপাই তারা না গায় তাহলে তাদের জন্য বিপদ। কারণ বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এবং ভোট কারচুপি হয়েছে, এই সব কিছুকে এবং সব কিছু এর মধ্যে ব্যবহার করেছে পুলিশকে। এই সব কিছুর মধ্যে পুলিশকে ব্যবহার করে তারা টিকে রয়েছেন, আর যার কারণে পুলিশের বেতন কিন্তু অনেক বেড়ে দিয়েছেন তারা। এই বাংলার জমিনে সবার জন্য আইন সমান হলেও কিছু কিছু লোকের ক্ষেত্রে আইন সমান হবে না। কারণ বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যদি পুলিশের বিচার করে বা পুলিশের বিপক্ষে যায়, তাহলে
দলের ক্ষেত্রে লড়ভর হয়ে যাবে এবং তাদের দল লণ্ডভণ্ড হয়ে যাবে, 1 ঘন্টাও টেকবে না সেই দল। যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের কোনো বিচার হবে না বাংলার জমিনে। আজকে 22 তারিখ, আপনারা অনেকে জানেন আজকে কিন্তু বেনজিরের আসার কথা বাংলাদেশে এবং সাক্ষাৎ করার কথা দুদকের সাথে। এ পর্যন্ত বেনজির রওনা দেননি বিদেশের মাটি থেকে বাংলাদেশে। বেনজির যদি তার বৈধ পথে ইনকাম করে থাকে তাহলে কেন তিনি একদিনে 33টি অ্যাকাউন্টের টাকা সরিয়ে ফেললেন? নম্বর 2, বেনজির কেন সময় চাইলেন 30 থেকে 45 দিনের দুদকের কাছে? প্রিয় দর্শক, 22 তারিখে বাংলাদেশে আসার কথা, এখন পর্যন্ত তিনি কেন নাপাত্তা? যদি তার সম্পদ এবং টাকা পয়সা ক্রোক করে তাহলে অনেক আগে তো দুদক করতে পারত, তাহলে কেন ক্রোক করলো না সেই সময়? তাহলে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেললো 600 কোটিরও বেশি টাকা? তো দর্শক, এটাই পরিষ্কার করে দিচ্ছে যে তাদের কোনো বিচার হবে না। বিচার হলেও এমন বিচার হবে আপনাদের আমাদের কোনো চোখে পড়বে না। বেনজির আহমেদ তিনি কিন্তু বাইরে রয়েছেন, তিনি তার স্ত্রীকে চিকিৎসা নেওয়ার জন্য বাইরে চলে গিয়েছেন। যখন তিনি সুস্থ ছিলেন বা তার সম্পদ ছিল অনেক, তখন তার চিকিৎসার প্রয়োজন হয়নি। যখন দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তখনই তার স্ত্রীর চিকিৎসার প্রয়োজন পড়েছে দেশের বাইরে। প্রিয় দর্শক, এদিকে গলার কাটা হয়েছে সরকারের বেনজির আহমেদ। এ উদ্দেশ্যে বিবিসি নিউজ কি বলেছেন সেটিও আপনাদের সাথে তুলে ধরব, দেখতে থাকুন ভিডিওটি। সরকারের গলার কাটা এখন বেনজির বা বেনজিরের সম্পত্তি। যুগান্তরের প্রধান শিরোনাম একটি, বলা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যের নামে থাকা বিপুল সম্পত্তি এখন সরকারের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন কমিশনের অবদানের পরিপ্রেক্ষিতে বেনজির ও তার পরিবার শত শত কোটি টাকার স্থবর অস্থবর সম্পত্তির ক্রোক অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ক্রোক করা সম্পদ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ এখন সরকারের দায়িত্ব। ইতিমধ্যে গোপালগঞ্জ সাবানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ 6 সদস্য রিসিভ কমিটি গঠন করা হয়েছে, কিন্তু রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন তারা। বেনজিরের বিরুদ্ধে মামলা করবেন দুদক, এটি আজকের পত্রিকার শিরোনাম। বিস্তারিত বলা হয়েছে, জ্ঞাত আয়ুর্ভূত এবং সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র আজকের পত্রিকায় এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায় সাবেক আইজিপির বিরুদ্ধে শীঘ্রই মামলা করবে দুদক। এছাড়া বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া বিষয়টি স্বীকার করেছেন দুদকের প্যানেলভুক্ত আইনজীবী খোরশেদ আলম খান। ভর্তির যোগ্যতাই ছিল না, তবুও ডক্টরের ডিগ্রি পান বেনজির। প্রথম আলোর শিরোনামে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি নেন। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরের ডিগ্রি নেওয়ার প্রোগ্রাম ভর্তির যোগ্যতার তার ছিল না, শর্ত শিথিল করেই তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টর ডিগ্রি নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা কখনোই ছিল না। প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পেরেছেন পুরো বিষয়টি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আমি রুবেল হোসেন, আল্লাহ হাফেজ।